কষ্ট করে ধরছি, অনেক কষ্ট করে ধরছি তাদেরকে। হ্যাঁ, আর চুরি করবি আমার বাসায়? আরে মাইরি শেষ করে আলাম। হ্যাঁ, আমার পোলা কালকে বিদেশ থেকে আসছে, আর এরা সব জিনিসপাতি দিয়ে দেবে। আগে মারি লই, তারপরে মাতবারের কাছে যাবো আমি। আগে মাইরা তোদেরকে আগে মাতবারের কাছে নিয়ে যাবো। আমাদের উস্তাদ নিয়ে আইছে, উস্তাদ নিয়ে আইছে, মাইরি সুন্দর করে এলাম সবগুলো। উস্তাদের মারে না, মারে না। ও লাগো এই জায়গায় দুইজন বসে থাকতাম, আমি মতবারের কাছে যাইতেছি ডাকার জন্য। মতবার আর মেম্বার চেয়ারম্যান যা আছে সব ডেকে নিয়ে আসবো। গ্রামে যত কিছু আছে সব কিছু এরা সর্বনাশ করে দিতে। শিক্ষিত সুরগ আমার মারে নেবে, আমার মারে নেবে। উস্তাদ আমনে লাগা আমার জীবনটা শেষ। আমি মাইছে আমার আমনে আমার ও উস্তাদ শুন আমি কি কই কোন উস্তাদ জি স্যার দাও কো হয় হয় হবনি পরে আগে কি করতে সারা তো পাবো উস্তাদ আমি তো চুরি করে আমার তো অভ্যাস না, আমার তো কুলাই কাছে না উস্তাদ। উস্তাদ কে তোরা পেছে যাচ্ছিস না চিল্লাই লেগে উস্তাদ চিল্লাই এটা ধরাটা খাইলাম শালা এই মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব চলো আমরা আজকে যে আমনের বইয়ের আশা করে আমার আজকে অবস্থা উস্তাদ লাগো ই এই সুজন বলো তো কি হইছে বলো। আমার বাড়িতে কালকে রাতে এরা আমার ছেলে বিদেশ থেকে আসছে, সব চুরি করে নিয়ে যাইতেছিল। সারা রাত এদেরকে দৌড়ে ধরছি, ধরার পরে মারধর করে আপনাদের কাছে আমি নিয়ে গেছি। আপনারা এখন উচিত বিচার করে দিবেন। ঠিক আছে, আমরা উচিত বিচারই করবো এখন। এরা তো এলাকার মন্টু আর চন্টু ছোড়া না? হ্যাঁ হ্যাঁ, এরা তো সব সময় এলাকার মধ্যে চুরি বাটপারি এগুলাই করে বেড়ায়। আমি চুরি করি হ্যাঁ, তোরা তো আজকে ধরা খাস নাই, এর আগেও তোদের কয়েকবার বিচার করা হয়েছে। হারামজাদারা, আমার তোদেরকে এলাকা ছাড়া করবো। কি বলেন মেম্বার সাহেব, তোদের কি করা উচিত? মাতো সাহেব আমি আর চুরি করব না আমি তো চুরি করি না, আমার উস্তাদ নিয়ে আইছে, আমার উস্তাদ নিয়ে আইছে, আমার উস্তাদ নিয়ে আইছে, কইছে আমার 3 নম্বর বউটা তোরে দিয়ে দাও। এর লাগে আমি আইছি, আমি জীবনে চুরি করি না। চুরি করবি চুরি করবি না না চুরি করবি চুরি করব না। তুই চুরি করবি না কি কারণে ক আমি ওই যে আমার উস্তাদের 3 নম্বর বউটা না আমার খুব পছন্দ, যদি আমার দেন আমি আর জীবনে চুরি করব না। 3 নম্বর বউ দিলে তুই চুরি করবি না? না আমি আর জীবনে চুরি করব তো না। 3 নম্বর বউ দিতে রাজি আছস? মেম্বার সাহেব আমাদের বিয়ে করি নাই। বিয়ে করিস না, তোর কইতেছে 3 নম্বর বউ আছে। উস্তাদ মিছা কথা করতে পারি দেন, মিছা কথা কষ্ট এই মিছা কথা কষ্ট দেন। মেম্বার সাহেব আমি এটা বিয়ে করি, আর এটা বিয়ে করব। উস্তাদ ধরে পারি দেন। তোর বলে বউ সাইডে আছে আমি শুনছি। কারা কর ইয়া কইছে জন্টু চোরা কইছে। মেম্বার সাহেব আমি বিয়ে করি নাই, কি আমি ওই যে চুরি করতে গেছি, শোনা যায় না বিয়ে করতে দেখে তো মনে করেন যে এগুলা চুরি করতে গেছি নতুন বেটা বিদেশ খাইতে এত কষ্ট করে ইনকাম করে আইছে, তুই হলে চুরি করছিস কেন? উস্তাদ ইনকাম করে রাখবি দুইজন মানুষ। মেম্বার সাহেব থামেন। এই উস্তাদ মিছা কথা কই গৃহস্থ কি কার বাসায় চুরি হয়েছে? সুজনের বাড়িতে চুরি হয়েছে না? সুজন কিভাবে ধরা পড়ছে তোমার বাড়ি? এদেরকে আমি সারা রাত দেখছি, আমি ঘুম থেকে উঠে দেখি এরা আমার বাসায় মানে সিন্দুক কেটে এরা ঢুকছে। ঢোকার পরে মানে অল ভাঙে নিয়ে ঢোকার পরে এরা দেখি যে সব নিয়ে যে পালাচ্ছে। পরে আমি এলাকার লোকজন সহ নিয়ে এদেরকে দৌড়াই যায় ধরছি আমি। ধরার পরে আপনাদের কাছে আমি গেছি। কি কি চুরি করছে তোমার? আমার ছেলে বিদেশ থেকে আসছে, অনেক কিছু সে আসছিল ব্যাগে, সেই ব্যাগটাই নিয়ে এরা লাগেজটা নিয়ে চলে যাইতেছিল। তাহলে তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ, পাসপোর্ট টাকা পয়সা সব ছিল না? হ্যাঁ, এই জন্টু মন্টু তোরা কি আর চুরি করবি? জীবন চুরি করব না মেম্বার সাহেব। চুরি করা বড় অন্যায়, এতে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজ নষ্ট হয়, প্রতিবেশী টেনশনে থাকে। মেম্বার সাহেব আমাকে মাফ করে দেন, আর চুরি করব তোদের তো না। আজকে মাফ করলে আবার 2 দিন পরে আবার তোরা চুরি করবি। আর চুরি করব না, চুরি করব না। আজকের মতো মাফ করে দিন। কাজ করে খেতে হবে। আমার তো বয়স হয়ে গেছে, এখন আপনি সুন্দর করে বিচারটা করে দেন, আমরা দেখি যাতে সমাজে যাতে কোনো মানে চুরি চেষ্টামি না করে। মাদ্রাসা আমি জীবন চুরি করব না। এটা করলে তো তোদের শাস্তি মাপ হইব না। তোরা চুপচাপ বয়, তোদের বিচার করতেছি। এই আপনি আপনার জিনিস বুঝে পাইছেন? হ্যাঁ
বসেন 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 মাদ্দার সাহেব। চুরি করা যাবে না, এতে সমাজের জন্য এক বিপজ্জনক এবং সমাজে অশান্তি বয়ে আসে এবং শরীয়তে ইসলামেও চুরি করা বড় জঘন্য অপরাধ। শক্তির সামর্থ্য আছে, এই চুপ থাকো, চুপ থাকো। চুরি করে আর চুরি করবা তোমরা কাজ করে খাবা। তোমরা যদি কাজ না পাও, সমাজের মেম্বার আছে, তোমাদের কাজের ব্যবস্থা করে দেবে, মাতব্বর আছে, তোমরা কর্ম করে খাবা। তোমাদের এখনো শক্তি সামর্থ্য সবই আছে, কাজ করে খেতে পারো। ঠিক আছে না, ঠিক আছে স্যার, মাদ্রাস সাহেব আর জীবনে চুরি করবেন না। আগামীতে যদি তোমরা চুরিতে ধরা পড়ো, তোমাদেরকে এই সমাজ থেকে, এই গ্রাম থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। কি বলেন আপনারা মেম্বার সাহেব? ঠিক আছে মাদ্রাস সাহেব, আমরা আর জীবনে চুরি করব না। আর যদি তোমরা ধরা পড়ো, তোমাদেরকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না, কারণ তোমাদের কারণে এই সমাজ, এই গ্রামের সৌন্দর্য, ডিসিপ্লিন, শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আগামীতে যেন কোনো প্রকার চুরি, তোমাদের নামে কমপ্লেন যদি মাতব্বরের কাছে, মেম্বারের কাছে আসে, ডাইরেক্ট তোমাদেরকে এই গ্রাম ছাড়া করবো, আর নাইলে তোমাদেরকে হাজতে দিয়ে দেবো। ঠিক আছে মাদ্রাস সাহেব, ঠিক আছে, তোমরা ভালো হইবা, কাজ করে খাইবা, কাজ করে খাইবা। আমরা কাজ করে খাবো। মাদ্রাস সাহেব ছেড়ে দেন আমাদের। আমাদের মতো আপনারা কেউ চুরি করে এরকম বিপদে পড়ে না। আর জানেনই তো জনগণের মার। তাহলে মেম্বার সাহেব, আর আমাদের মতো এই ভুল আর কেউ করবেন না। এদেরকে মাফ করে দেওয়া গেল। আগামীতে যদি এরা চুরি করে, সরাসরি তোমরা চেয়ারম্যান সাহেব, মাতব্বর এবং আমাদের মেম্বার সাহেব এদেরকে জানাবে, আমরা এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। ঠিক আছে? আপনি বিচারে খুশি? খুশি, আমি খুশি। হ্যাঁ। দর্শক, যদি আপনারা কেউ আমাদের মতন চুরি করেন, তাহলে কিন্তু আপনাদেরও একই অবস্থা হবে। আমাদের যে অবস্থা হয়েছে, একই অবস্থা আপনাদের হবে। ভবিষ্যতে কোনোদিন আপনারা কেউ চুরি করার সিদ্ধান্ত নেবেন না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।